তাদের যে মূল ফোর্স নারী শক্তিই তো সেখান থেকে চলে গেছে, এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভবিষ্যৎ সম্পর্কে একটা চিত্র পেলাম সার্জিসের কাছ থেকে। মাহবুব আজিজ, আপনার কাছে আসি। আমাদের হাতে বেশি সময় নাই, আপনার কথা অনুযায়ী আমরা শেষ অংশটা আপনার কাছে এসেছি। জি, যেটা হচ্ছে কি যে অনেক কথা তো শুনলাম, তো বলবার মতো তো অনেক কথাই ছিল, যে সময় দিলেন, সময় আছে, দিয়েছি। তো সেটা হচ্ছে যে এখনো 4 মিনিটের বেশি সময় পাবেন। যে প্লাস মাইনাস যে কথাগুলো শুনলাম ভোটের, মূল কথাটাই এখানে অনুপস্থিত। সরকারটি কার ছিল? সেই সরকার প্রধান কি বলেছিল যে তরুণরা শিক্ষামন্ত্রী হবে, তরুণরা এমপি হবে, সবই তো হলো। এই সরকারের ভূমিকাটা কি ছিল এই নির্বাচনে? কারণ যে দলের কথা বলা হলো সে দল 4টি ফ্রন্ট খুলেছিল। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সব ইসলামী ভোট এক বাক্সে আনা, সেটা হয়নি, ইসলামী আন্দোলন চলে গেল। 2 নম্বর ফ্রন্ট হচ্ছে যে এনসিপিকে সাথে নেওয়া, নিয়ে যে এনসিপি 125টি আসনে তারা প্রার্থী দিয়েছিল তাদেরকে 30টিতে নামিয়ে আনলো, যে এনসিপির সামনে অনেক সম্ভাবনা ছিল একটি আলাদা দল হিসেবে দাঁড়ানোর, একটা প্রগতিশীল দল হিসেবে দাঁড়ানোর, সেটিকেও তারা তাদের কবজায় নিয়ে নিল। 3 নম্বর ফ্রন্ট হচ্ছে তারা পারবে না, আওয়ামী লীগ আসলেই পারবে না, সেটা আমরা দেখতে পাবো। কারণ তারা 2014 সালে যখন রাতের একক নির্বাচন হয়েছিল, 18 সালে নির্বাচন হয়েছিল, এই সমস্ত ছাত্র নেতাদেরকে আমরা একটি টু শব্দ করতে শুনিনি। তারা একটা কোটা বিরোধী, আমাকে আপনার সময় আমি কোনো কথা বলিনি, আমি ছাত্র আন্দোলনের বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি। আমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। 14, 18, 24-এর নির্বাচনের পর আওয়ামী লীগের এই ছল চাতুরীর নির্বাচনের পর ছাত্ররা কোনো কথা বলেনি, কেউ কোনো, তারা বরং সে বঙ্গবন্ধুর নামে কীর্তন গেয়েছে তখন। তারপরে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারপরে তারা একটা আন্দোলন করেছে, এবং অবশ্যই তারা সেখানে নেতৃত্ব ছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন বিরোধী আন্দোলন নয়। নির্বাচন যখন তারা ছলে বলে কৌশলে করলো, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। তখন সবাই তেল দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ গিয়ে তেল দিয়েছে, দেখেই এত বড় একটা কাঠামো তৈরি হতে পেরেছিল। সেখানে ছাত্ররাও ছিল, তখন তারা গিয়ে ছাত্রলীগে হেলমেট বাহিনী হয়েছে, এবং তারপরে যখন তারা এখন এসে সকল গণ অভ্যুত্থানের কৃতিত্ব তারা নিতে, তারা এটা হাইজ্যাক করতে চাচ্ছে। গণ অভ্যুত্থান কারো কোনো সাম্প্রদায়িক শক্তির নয়। বিএনপি সবচেয়ে বেশি বড় স্টেক হোল্ডার, 12 সাল থেকে তারা আন্দোলনে ছিল। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল, এবং তারা বলছে যে বিএনপির ভোট নাই, আওয়ামী লীগ তাদেরকে পাশ করিয়েছে। তাহলে 4 থেকে 7% ভোট হচ্ছে জামাতে ইসলামের। সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, সেই ভোট কি করে এইখানে 40%, 36% হয়ে যায়? ভোট দিয়েছে এনসিপির জনপ্রিয়তা। তরুণরা কোথা থেকে ভোট দিল? তরুণরা দেশের ইতিহাস ঐতিহ্য জানে না? তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না? এবার মুক্তিযুদ্ধ এবং ধর্মাশ্রয়ী রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশকে এই সাম্প্রদায়িক রাজনীতির করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য সরকারের বিরুদ্ধে নেমেছিল মানুষ, এবং সরকারের হ্যাঁ ভোট না ভোট মানুষ বুঝতো না। মানুষ ভেবেছে যে সরকারের বিরুদ্ধে দিলে হবে না ভোট। না ভোট হ্যাঁ ভোটের গণনা রাত কটার সময়? আপনি তো টেলিভিশনে ছিলেন, আমরা নিজেরা কথা বলি নাই রাত 1টা পর্যন্ত, কোথায় হ্যাঁ ভোট না ভোটের কোনো কিছু আসতেছে না কেন? এবং সেটা কিভাবে কি মিলানো হয়েছে, এবং নানান জায়গায় এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরকার সেটা করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলি, সংসদ নির্বাচনে না পুরোটার মধ্যেই নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে। পুরোটার মধ্যে যাদের এজেন্ট নাই, যাদের এজেন্ট দিতে পারে না, সেই তারা এমপি হয়ে গেছে। এবং এটা অনেক যারা তারা বলছে কি আওয়ামী লীগ নাকি কি বিএনপি তৃণমূলে যায়নি। ভাই 40-50 বছরের একজন রাজনৈতিক নেতা, তাদেরকে 1 বছর 2 বছর এখানে অনুপস্থিত থাকলেই এটা চলে যাবে? আপনাদের তো 1 বছর পূর্ণ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল এইভাবে টেনে নিয়ে সরকার এই জায়গায় বসিয়েছে, কারণটা কি? কারণ তারা চেয়েছে গণ অভ্যুত্থানের কিছু প্রভাব থাকুক, সরকার বানাইতে পারত, এবং অবশ্যই চেষ্টা করেছে, তারা তো যথেষ্ট চেষ্টা করেছে। তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে, তারা যখন জাদুঘর বানালো গণভবনে, যাকে নিয়েছিল অর্ধেক তো নাই, অর্ধেক নাই, কারণ তারা গিয়েছে জামাতের সঙ্গে। পুরো তাদের যে মূল ফোর্স নারী শক্তিই তো সেখান থেকে চলে গেছে, এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো এনসিপির বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। এনসিপি হচ্ছে আমাদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ, আমরা এটা ভেবেছি। কিন্তু তারা যখন জামাতকে সহি করে দিতে চায়, এই জামাতের মতো মুনাফেকের সঙ্গে যায়, তখন আমাদের প্রশ্ন ওঠে জামাতের পক্ষে আপনারা বলতে পারেন আওয়ামী লীগ কি দোষ করলো? আপনি যখন
এক হত্যাকারীর পক্ষে এত কথা বলছেন, আরেক হত্যাকারীকে নিয়ে তাহলে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাধি তৈরি করুন। এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমাধি সমাজ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার কারণে না, অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হলে তুষার ভাই এটা হাসি ঠাট্টার ব্যাপার নয়। তাহলে আওয়ামী লীগকে আপনি এক বছরের মধ্যে কেন 50 বছর কোথায় দেয় না? আমি এমনি হাসি না, 50 বছর কোথায়, এটা কি বলতেছেন? মানে 91 এর আগে তো দেন নাই অন্তত। কেন আপনি কি বলতেছেন? 77 সালে জিয়াউর রহমান এসেই সকল ধর্মভিত্তিক তাহলে জিয়াউর রহমান রাজনীতি। এটা কেন করছিল, বিএনপি কেন করলো? আমি তো জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে আসি নাই ভাই। বিএনপি করবে দেখে আপনারা করবেন নাকি? আপনারা বিএনপি যেই ভুল করেছে, আওয়ামী লীগ যেই ভুল করেছে, জামাত যেই ভুল করেছে, বামরা যেই ভুল করেছে, সেখান থেকে উঠে আসা নতুন বন্দোবস্তের দল। আমরা শুনলাম যে ভারতীয় আধিপত্যবাদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এনসিপির কাছ থেকে কি নতুন বন্দোবস্ত পেলাম? আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া, আমরা পেলাম নারী বিদ্বেষী একটি দলের সাথে বসে, যেই 16 জুলাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান, সেই দুটো লাইন খুশে গেল। এখন আমরা আর কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শুনি না। আমরা শুনি যে দলের শীর্ষ আসনে নারী যেতে পারবে না। এটা আপনারা মানেন কি?